ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বই থেকে আমরা আজকে দেখব বিউটি অফ ক্যালকুলেশন। এটা হচ্ছে ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বইয়ে 6ষ্ঠ অধ্যায়ে আছে। তো দেখুন, স্থান পরিবর্তিত সংখ্যার বিয়োগ নিয়ে আমরা এখন কিন্তু কথা বলবো। এখানে দেখুন বলা আছে কত, 54 মাইনাস হচ্ছে 45, অর্থাৎ এই যে দেখুন ডিজিট 5445, 9119, 7227, 7667, 8228। সহজেই কিন্তু আমরা এগুলো সাধারণ নিয়মে করতে পারি, বাট আমরা যেহেতু বিউটি অফ ক্যালকুলেশন দেখছি, সো আমরা একটু ভিন্ন ওয়েতে এটা ট্রাই করতে চাই। ওকে, তো দেখুন যদি এরকম থাকে যে ডিজিটটা জাস্ট চেঞ্জ, যদি বিয়োগ থাকে, আমরা যোগের ক্ষেত্রে দেখেছিলাম যে কি ঘটে। তো যদি বিয়োগ থাকে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা এই সংখ্যা দুটোর অর্থাৎ এই ডিজিট দুটোর, এই অঙ্ক দুটোর, অঙ্ক মানে কি ডিজিট, তাই না? 0 থেকে 9 পর্যন্ত এই 10টা হচ্ছে কি ডিজিট বা অঙ্ক, আর এই অঙ্কগুলো নিয়ে যা হয় সবই হচ্ছে সংখ্যা, তাই না? তাহলে প্রথম যে ডিজিট দুটো আছে সেই দুটোর আমরা অন্তরটা নির্ণয় করব। এই দুটোর বিয়োগফল কত, 1। এই 1 এখানে লিখবো, লিখার পরে গুণন করে দিব 9। সব সময় আমরা 9 দ্বারা গুণ করব, ঠিক আছে? অর্থাৎ এটার আনসার হচ্ছে 9। ওকে, আমি জানি এটা অন্যভাবেও চিন্তা করা যায়। আপনারা 54 থেকে যদি 44 মাইনাস করে দেন তাহলে কত হবে, 10। আর 44 মাইনাস করলে 10 হয়, তাহলে 45 যদি মাইনাস করে আরও 1 কমে যায়, 9। এভাবে করে আমরা কিন্তু এটাও করতে পারি যে ধরুন 91 থেকে 20 কমালাম, 91 থেকে যদি আমরা 20 কমাই তাহলে কত হবে, 71। এখন কমাতে হইতো কত, 19, আমরা কমাই ফেলছি 20, তাহলে কি আরেক বাড়াই দিতে হবে, অর্থাৎ 72। আমরা কিন্তু সাধারণভাবে এগুলো করতে পারবো। এই মাইন্ড গেমগুলো নিয়ে কিন্তু আমি আলাদাভাবে আপনাদেরকে বারবার করে বলছি যে ক্যালকুলেশন টেকনিক উইদাউট ক্যালকুলেটর বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। একদম ক্যালকুলেটর ছাড়া কীভাবে সমাধান করা যায় খুব চমৎকারভাবে সেটাকে দেওয়া আছে। বাট আমরা যেহেতু ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বই থেকে ক্লাসটা করছি, সো ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বইয়ের যে ট্রিক্সগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি। তো আমরা সাধারণ নিয়ম ছাড়া তাহলে কি করতে পারি, এই যে দেখুন 9 আর 1 এর মধ্যে ব্যবধান কত বলুন তো, 8। এই যে 8 এখানে রাখলাম, গুণন কত করব, 9 করব, 8 9 কত, 72, অর্থাৎ আনসার হবে 72। দেখুন আমরা কিন্তু একটু আগে জেনারেল প্রসেসেও কিন্তু 72 আনসার পেলাম। কিভাবে, 91 মাইনাস হচ্ছে কত, এই যে 19কে আমরা কি করব, 20 মাইনাস 1 করব, 20 মাইনাস 1। তো আপনি যখন 91 মাইনাস 20 করছেন তখন কিন্তু এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে কিন্তু 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা রাউন্ড ফিগার নিয়ে কাজ করছি। তাহলে 91 থেকে আপনি যদি 20 কমায় ফেলেন তাহলে 81 71, এই যে 71 প্লাস হচ্ছে কত, 1, তার মানে কি 72। আপনাকে এইভাবে করে ক্যালকুলেশন করতে হবে না যে 10 থেকে এই যে 9 মেলালাম আবার 1 আসলো 2 7, আপনি চাইলে করতে পারবেন, কিন্তু আমরা রাউন্ড ফিগার নিয়ে এইভাবে করে হিসাব করলে হয় কি, অপশন গেসিং যে কনসেপ্টটা আছে, অর্থাৎ এমসিকিউর ক্ষেত্রে যারা আপনারা জব প্রত্যাশী ব্যাপার আছেন, অপশন মেলানোর ক্ষেত্রে কিন্তু আপনি অনেক ফাস্টার হতে পারবেন, ঠিক আছে? পাশাপাশি প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিচ্ছ তোমাদের ক্ষেত্রেও কিন্তু এইটা অনেক হেল্প করবে। ওকে, এখন দেখুন এই যে 72 মাইনাস হচ্ছে 27, তাহলে কি বলেছি, 7 আর 2 এর মধ্যে মাঝখানে ডিস্টেন্স কত, 5, তাহলে 5 ইন্টু হচ্ছে কত, 9, তাহলে 5 9 45 হচ্ছে আনসার। আপনি রেগুলারভাবে করে দেখেন 45 পাবেন। অর্থাৎ 7 আর 2 এর মধ্যে আমরা জাস্ট ডিস্টেন্সটা নির্ণয় করব। 7 আর 2 এর ডিস্টেন্স কত, 5, এই 5 এর সাথে আমরা 9 গুণ করে দিব। এখন এই 9টা কেন গুণ করা হচ্ছে, এইটা একটা খুবই চমৎকার বেসিক কনসেপ্ট আছে, এটা আমি ক্যালকুলেশন টেকনিক উইদাউট ক্যালকুলেটর যে বইটা আছে ওখানে কিন্তু দেখিয়েছি, ঠিক আছে? ওকে, দেখুন এই যে আমরা এখানে 7 6 আছে, 6 7 আছে, তাহলে আমরা যদি এটাকে মাইনাস করি কত হবে দেখুন তো, এই যে 7 আর 6 এর অন্তর কত, 7 আর 6 এর ব্যবধান হচ্ছে 1, তাহলে 1 গুণন হচ্ছে 9, তার মানে আনসার হবে 9। এটার আনসার কত হবে আপনারা কমেন্টস করে জানিয়ে দেন। আশা করি আপনাদের ট্রিক্সটা অনেক ভালো লেগেছে, শুভকামনা।